সুদ খায় তাহলে তার 36 বার নিজের মায়ের সঙ্গে জেনা করার অপরাধ তার আমলনামায় লেখা হয়। হাদিস মুসলিম। হাদিসের জায়গায় থাকলো একবার বেরেন্দে ভাবলেন না নিজের মা কোরআনে স্থান পেয়েছে ওকুর রব্বির হামুমা কামা রাব্বানি সগীরা, মায়ের পায়ের তলে পুরুষদের জান্নাত, অথচ সে মায়ের সঙ্গে সুদ খাওয়ার জন্যে 36 বার জেনা করার অপরাধে আমলনামায় লেখা হয়। যে ব্যক্তি সুদ খায় সে মায়ের ইজ্জত রক্ষা করতে পারবে? আমি তো তাদের পরামর্শ দিই, আপনার মা যদি রাস্তায় বেবস্ত্র হয়ে পড়ে থাকে আর কেউ যদি খবর দেয়, সালাফি আপনার মাকে তো অমুক জায়গায় দেখলাম 4-5টা যুবক তাকে বেবস্ত্র করে রেখেছে, উলঙ্গ হয়ে পড়ে আছে, অমক 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 যুবক, রক্ত থাকতে সেই যুবকদেরকে ছাড়বেন আপনি? মায়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা মানে? আমি হাজারো টুপি দিই, বড় আলেম হই আর যাই হই, আমার মায়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে, অতএব তার বেঁচে থাকার আমার বেঁচে থাকার দুটোই সমান সমান হয়ে যাবে। সামনে আসলে তার কল্লা উড়িয়ে দিব। মায়ের ইজ্জত নিয়ে সে ছিনিমিনি খেলেছে, বিষয় ওই সে তো পর যদি মায়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে তার কল্লা যদি উড়িয়ে দেওয়া হয়, তাহলে যারা সুদ নামক দেশে প্রতিষ্ঠিত করেছে তার গর্দান আগে উড়ানো দরকার। সে তো পর তোমার মাকে বেবস্ত্র করেছে, তুমি সুদ খেয়ে তোমার মাকে বেবস্ত্র করো, এমনকি স্বামী স্ত্রীর মতন মিলন করো, কত বড় খারাপ বলেন, কত বড় খারাপ। যুবক, আপনারা ক্লাব নাম দিয়ে অনেক জমি খরিদ করে, এলাকায় ক্লাব আছে না নাই? ক্লাব বুঝেন তো? এই ক্লাব হাদিসের ভাষা ছোট কাব্যে ক্লাব বানানো হয়। এই ক্লাবের মানে হচ্ছে অনেকগুলো কুকুরের বাচ্চা যেখানে থাকে তার নাম ক্লাব। আমি তো ব্যাকরণগত বলছি, বুকের বাটা থাকলে সামনে আসেন প্রমাণ করতে, বড় বড় শায়েকরা আছে, আসেন প্রমাণ করতে, করেন আপনি। সেই ক্লাবে একটা সিডি থাকে, এলসিডি, শুধু সিডি না এলসিডি থাকে, ক্যারাম বোর্ড থাকে, এক কোনায় তাসও খেলে না? আজ থেকে 1500 বছর আগে আপনাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি ক্যারাম বোর্ড খেলে, ক্যারাম বোর্ডের গুটি চালায়, ক্যারাম বোর্ড চালায়, রসুল বললেন মরা পচা শুয়োরের রক্ত নাড়াচড়া করা যতটা হারাম, অতটাই ক্যারাম বোর্ডের গুটি খেলা হারাম। শুয়োরের রক্ত নাড়াচাড়া করে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন দোয়া খুব করলেন। হাতে শুয়োরের রক্ত মাখা আছে, দোয়া কবুল হবে? কথা বলেন, দোয়া কবুল হবে? দোয়া কবুল হবে না তো? জেনে রাখেন, যেই দোয়া আপনার কবুল হলো না, এই দোয়া আপনি করেছেন, সাদ্দাম হোসেনের জন্য দোয়া করেছিলেন, কবুল হয়নি। বাবরি মসজিদের জন্য দোয়া করেছিলেন, কবুল হয়নি। কাটরা মসজিদের জন্য দোয়া করেছিলেন, কবুল হয়নি। ওসামা বিন লাদেনের জন্য দোয়া করেছেন, দোয়া কবুল হয়নি। দেলোয়ার হোসেন সাইদির জন্য দোয়া করেছিলেন, দোয়া কবুল হয়নি। অতএব আপনার দোয়া কবুল না হওয়ার কারণই হচ্ছে আপনার হাত হচ্ছে ক্যারাম বোর্ড গুটি খেলা হাত। নাম্বার 2, অনেকে তাস খেলে। তাস খেলে না? যুবক যারা তাস খেলেন ভালো করে শুনে রাখেন, এই তাসের মধ্যে রুইতন আছে, তাসের মধ্যে হরতন আছে, তাসের মধ্যে ইস্কাফন আছে, তাসের মধ্যে টেকা আছে, তাসের মধ্যে গোলাম আছে, তাসের মধ্যে বাঁদি আছে, তাসের মধ্যে সাহেব আছে। জানেন আপনি? এখন সাহেবকে, গোলামকে, বাঁদিকে, এখন সাহেব তো তারা যারা মসনাদে বসে সাহেবগিরি করছে তারা, গোলাম এখন আপনারা আমরা, বাঁধি আমাদের স্ত্রীরা, আর টেকা মারছে আমাদের ওপরে।
কুনতুম খায়রা উম্মাহ উখরিজাতিল লিন-নাস তা'মারুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এটা কোরআনের ভিতর থেকে গেল, একটা খাতার ভিতরের পাতার মধ্যে থাকলো, আপনার মাথাতে নেই। আপনার মাথাতে কোরআন থাকলো না কেন? না থাকার কারণ হচ্ছে কোরআন হচ্ছে পবিত্র, পবিত্র জায়গায় কোরআন থাকে, নাপাক জায়গায় কোরআন থাকবে? থাকবে না। শুনুন, যারা তাস খেলে, তাসে বাড়ি মারে, তাসে নাড়াচাড়া করে, তাস ফাটে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যারা তাস নাড়াচাড়া করে, যারা তাস ফাটে, তাস নাড়াচাড়া করে, তারা নিজের মায়ের লজ্জা স্থান নাড়াচাড়া করে। যারা তাসে বাড়ি মারে, তারা নিজের মায়ের লজ্জা স্থানে বাড়ি মারে। নাউজুবিল্লাহ বললেন না? নাউজুবিল্লাহ বলে বা কি লাভ? যারা আছে তোর মুরব্বী, এরা তো আর তাস খেলে না। যারা নাউজুবিল্লাহ না বলে আউজুবিল্লাহ বলে যারা তাস খেলে, সে গুরুত্ব আছে, তারা যুব সম্প্রদায়। আরে যুবক, তুমি শেষ হয়ে গেছো, তুমি ধ্বংস হয়ে গেছো। যার জন্য আজকে তোমার মায়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, তোমার টের পাও না। মায়ানমারের দিকে তাকিয়ে দেখো, তোমার মায়ের স্তনকে কেটে কুকুরকে খাওয়ানো হয়েছে, তুমি সোশ্যাল মিডিয়ায় দেখেছো। কারণ তোমার মনে কোনো শব্দ আসে নাই, না আসার কারণটাই হচ্ছে তোমার গায়ে জ্বালা না করার কারণটা হচ্ছে তুমি নিজের মায়ের ইজ্জত বাঁচাতে পারো নাই। অর্থাৎ মায়ানমারের মায়েদের ইজ্জত বাঁচানো তোমার কোনো যুক্তিই আসে না। আমিনা মদিনাকে আজকে খোলা ময়দানে পালা কর্মে ধর্ষণ করে, তরবারির আঘাতে, লজ্জাস্থানে মরিচের গুঁড়ো ভরে দিয়ে, যন্ত্রণা দিয়ে, রাইফেলের আঘাতে ফরফর করে ফেলেছে। তোমরা দেখেছো? যুবক, কাকে নিয়ে বক্তব্য দিই? যুবক, কাকে নিয়ে ইসলাম দেশ করবে? কার কথা বললে সমাজ করবে? তুমি তো তাস খেলনেওয়ালা, তুমি তো ক্যারাম বোর্ড খেলনেওয়ালা। তুমি তাস খেলে তোমার মায়ের ইজ্জত বাঁচাতে পারো না। তুমি কাকে বাঁচাবে? তোমার মায়ের ইজ্জত তুমি বাঁচাতে পারো নাই, তোমার হাত তুমি পবিত্র করতে পারো নাই। যেই হাত দিয়ে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা আলা ইবাদুল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা দিয়ে শাহাদাত দিয়েছিলেন। এই আমলটাই শাহাদাত ছিল। বলেন, ক্যারাম বোর্ডের গুটি যখন চালান, এই আমলটা ব্যবহার করে না? দেখেছেন গুটি খেলা? যেই কলেমার শাহাদাত দিলেন আপনি, ওই একই আমল দিয়ে আপনি ক্যারাম বোর্ডের গুটি চালালেন। ইমান তো আপনার প্রস্রাবের মতন গড়গড় করে গড়ে চলে গেছে, আপনি টের পাননি। চলুন যুব সম্প্রদায়, হাতে বালা, গলায় মালা, কানে দুল, লম্বা চুল, চুলের কাটিং এখন দেখলে বোঝা যায়, হ্যাঁ সমাজে এরা এখন নেতৃত্ব দেবে, সামাজিক কাট। কিছু চুলের কাট দেখে কাটতে কাটতে এই দিককার চুল কাটতে কাটতে এইদিকে পিছনে 12টা সিঁড়ি, মনে হচ্ছে হাজারদুয়ারি, মনে হয় না? মাথার দিকে তাকিয়ে দেখেন। শুয়োর দেখেছেন আপনারা? কারা শুয়োর দেখেছেন? হাত তোলেন, একটা লোক তোলেন। হ্যাঁ, তো মুরব্বী লোক দেন, সবাই দেখেছে। আমি শুধু ধারণা দেওয়ার জন্য বলছি। শুয়োরের দেখবেন এইদিকে চুল কম, গায়ের লোম এদিকে কম, এইদিকেও কম, গদ্দান বারাবার ভালো চুল আছে না নেই? কথা বলেন। যারা এই চুল কাটছে, এদিকারগুলো চাচতে চাচতে এই জায়গায়, এদিকারগুলো চাচতে চাচতে এই জায়গায়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যার উত্তম চরিত্রের অধিকারী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আদর্শ বিলীন করে দিয়ে তুমি মাথায় কাটটা নিলে, শুয়োরের কাট, তুমি মানুষের কাট নিতে পারলে না। তোমার মাথাটাই যদি শুয়োরের হয়, তো তোমার মসজিদ ভাঙলে তোমার মতন শুয়োরের মাথাতে ওইটা ঢুকবে না। অর্থাৎ তোমার মসজিদ ভাঙছে, কোরআন খাতাতে থেকেছে, তোমার মাথাতে নেই। যার জন্য কোরআনে প্রস্রাব ফিরছে, কোরআনে পায়খানা ফিরছে, কোরআনে পা দিয়ে সোশ্যাল মিডিয়ায় এসে দেখাচ্ছে কত বাহাদুরের বেটা। তোমার গায়ে যদি রক্ত থাকতো, তোমার যদি আদর্শ মাথা থেকে পা পর্যন্ত থাকতো, সাহস তো দূরের কথা, কোরআনের উপর আঙুল তোরা সাহস হতো না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু
ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। সারা পৃথিবীতে যত মুশরিক দেখা যায় সব মুশরিক হচ্ছে নাপাক। पाक के अल्लाह एक है, पाक और ब्याए भाई उससे शावर कोई नहीं। इन्नल्लाह युब्बु मुतत्ताहिरीन। पाक पवित्र और जन्य আমরা মসজিদে ঢোকার আগেই আমরা ওযু করে নিই। ইজা হাদাকুমুল মসজিদা ফালারকা রাকাতাইন কাবলা ইজলিসা। মসজিদে যাওয়ার পরে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সারেন্ডার হয়ে সমস্ত শক্তি আজকে আল্লাহর সামনে মাথা নুয়ে সিজদা দিয়ে বলি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আজকে যদি আমরা সকলে মসজিদে যেতে পারতাম, আজকে যদি আমরা সবাই সকলে মসজিদে যে ঐক্যবদ্ধভাবে মাথা নত করে আল্লাহকে বলতে পারতাম, তাহলে পরে আজকে সেই আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আপনার সাহায্য নিয়ে আপনার কাছে আসতো। কাবা ভাঙতে এসেছিল আবরাহা, আল্লাহর সাহায্য এসেছিল না আসেনি বলেন? শুধুই এসেছিল তা না, ইজা আনজালাল্লাহু বিকওমিন আযাবাল আযাব, আল্লাহর পক্ষ থেকে আযাব এসেছিল, সে আযাব থেকে কেউ বাঁচতে পারে না। ওই আযাব আবরাহার গ্রুপে এসেছিল। আপনি দোয়া করেন আপনার দোয়া কবুল হয় না, তার মানে আপনি বুঝতে পারেন না, আপনি এখনও লটারির টিকিট কাটার জন্যে এখনও আপনি ভাগ্য পরীক্ষা করে বেড়ান। শুনুন, যারা লটারির টিকিট কেটে সেম ব্যবহার করেন, এই সেমে এত টাকা, এই সেমে এত টাকা, এত সেমে এত টাকা, আপনি লটারির টিকিট কাটলেন, আপনার কিসমতের টাকা হলো না বা হলো, আপনি বক্তব্য শুনলেন, সোহেল সালাফির বক্তব্য শোনার পরে আপনার পরিবর্তন হওয়ার ইচ্ছা হলো যে আজ থেকে এই সমস্ত আর করবো না, নামাজ পড়বো, রোজা করব, আজ থেকে ইমানদার হব, পরেজগার হব। আপনি চিন্তা ভাবনা করলেন, মসজিদে ঠিকই আসলেন সালাত আদায় করতে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জি না, বড় পাপ শিরক করলে পারে ক্ষমা হয়ে যায়, বড় পাপ সুদ ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যাবে। আরও যত বড় বড় পাপ আছে, জেনার কাজে লিপ্ত থাকায় সে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই ক্ষমা হয়ে যাবে, কিন্তু লটারি কাটার পরে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই ক্ষমা হবে না। এই ক্ষমা চাইতে হলে 12 জন ফকিরকে, কমসে কম 10 জন ফকিরকে 1.25 কিলো 1.25 কিলো 10 জন ফকিরকে 1.25 কিলো করে, এক একজনকে 1.25 কিলো চাল দিতে হবে, খাদ্যদ্রব্য দিতে হবে। দেওয়ার পরে আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে, আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। জীবনের এই পাপটা করব না, যে পাপটা বুঝতে না বুঝতে করেছি, সালাফির বক্তব্য শোনার পরে এই পাপ থেকে বিরত থাকছি। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। 12 জন ফকির, এই 10 জন ফকির 12.5 কেজি চাল পাওয়ার পরে এই দোয়া কবুল হবে, তার আগে হবে না। কি দিয়ে বোঝায়? নাম্বার 4, রাসূলের আদর্শই আমার আদর্শ হবে, রাসূলের আদর্শ আমার আদর্শ হবে। তাহলে প্রথম কি বললাম? হক কথা, হক বলা, হক বুঝা, হকের উপর চলা। নাম্বার 2, ন্যায় হালাল রুজি খাওয়া। নাম্বার 3, ন্যায় বিচারও খাওয়া। নাম্বার 4, আমার চরিত্র আখলাক রাসূলের মোতাবেক হবে, সুন্নাত মোতাবেক হবে, আদর্শ মুসলিম হবে। আমার হাসানু কাওলান মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমালা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমি একজন সৎ প্রকৃতি, আমি মুসলিমের পরিচয় দেব যদি একাই থাকি। চলুন একটা মুসলিম মহিলার পরিচয় দিই, তারপরে আপনি বুঝতে পারবেন যে মুসলিম কাকে বলে, মুসলিম কাকে বলে। আরে মশাই, এখন তো বক্তব্য একটু নরমই দিই, এখন তো বক্তব্য ওরকম দিই না। এর আগে যখন বক্তব্য রাখতাম, পিছনে সভাপতি সবাই কেউ থাকতাম না, এ মৌলবি যা করছে একে বম মেরে উড়িয়ে দিবে এরকম চিন্তা ভাবনা, কয়েক জায়গায় ওরকম পাঁয়তারা করে বেরিয়েছে। সমাজকে বদলাতে পারেনি, কারণ এর আগে ওইভাবে বক্তব্য দিতাম যে জাতির পরিবর্তন হোক, না হয় নাই, হয়নি।
চলুন, ফেরাউনের নাম জানে না এরকম লোক খুব কমই আছে, তাই না? পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটি ব্যক্তি মানুষের মধ্যে, সে হচ্ছে ফেরাউন। আর নিকৃষ্ট হওয়ার পিছনে কারণটা কি? আর প্রথম কারণ হচ্ছে ইসলামটাকে মিটিয়ে দেওয়ার পরিকল্পনা ফেরাউনের মাথাতে প্রথম। মানে আল্লাহ বলা লোক পৃথিবীতে রাখবে না। তখন ছিল জাদু কাহেন, যারা মনোবিজ্ঞান দেখেই বলে দিতে পারত। এরকম কাহেন ডেকে বলল যে আমরা এই দেশে ইসলামিকত আল্লাহ বলা লোক যেন একটিও না থাকে তার ব্যবস্থাপনা করো। হামান বলে এক তার পেয়েদারি ছিল, শেষে প্রধানমন্ত্রী হয়েছিল। সে বলল সমস্ত মাদ্রাসা মক্তবগুলোকে বন্ধ করে দাও, মসজিদগুলোকে বন্ধ করে দাও। কোরআন হাদিস থেকে যখন সরে যাবে, ওহী থেকে যখন সরে যাবে, মানুষের জীবনে অন্ধকার এমনি নেমে আসবে। তখন যা বলবেন তাই। একজন হাফেজ, অন্ধ হাফেজ, একটা বাচ্চা ছেলে সাথে করে নিয়ে বেড়ায়। তো দেখেন দেখেন না, একটা বাচ্চা ছেলে নিয়ে বেড়ায়। এখন এই অন্ধ বাচ্চাটা শেষের দিকে ওইখানে জামাত ধরতে গিয়ে এই মসজিদে আসতে তার দেরি হয়ে গেছে। আর এই মসজিদে আসতে গিয়ে দেখা গেল জামাত প্রায় শেষ। একটা মুরব্বী মানুষ এক কোনায় বসে সুবহানাল্লাহ 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 করছে। হাফেজরা তো দেখে নাই, মসজিদে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। দেখা গেল কেউ নেই। একটা মুরব্বী কাপা কাপা গলায় বললো, ওয়ালাইকুম সালাম। কি গো বাবু, বাড়ি কোথায়? তা ভালুকা। সবাই তো চলে গেছে বাবু, তা আপনি একাই এখানে থাকবেন নাকি? তো বলছে হ্যাঁ এখানে থাকবো, রাত্রে থাকবো। তা রাত্রে থাকবেন তো খাওয়া দাওয়া? হাফেজ মানুষ বলে দেখুন আমরা এখানে জামাত ধরবো বলে এলাম, জামাতটা হয়ে গেছে বুঝতে পারিনি, তার খাবারটা নেই, আর কি করবো আজকে আর তার খাবার দাবার। হাজার হোক নামাজি লোক, ওর একটু গা কেটেছে। তাহলে দাঁড়ান আমি একটু বাড়ি যাই, খাবারের একটু ব্যবস্থা করি। বাড়ি গিয়ে তার স্ত্রীকে বলছে, হাগো তা এক হাফেজ সাহেব, অন্ধ হাফেজ, সে তো মসজিদে থাকবে, এত বড় রাত না খেয়ে থাকবে, তো তার জন্য দুটো খাবারের ব্যবস্থা নেই? হ্যাঁ আপনার জন্য রেখেছি, তরকারি তো নেই, আর মুরব্বী মানুষ, সে তো দুধ আছে আর কয়টা ভাত আছে, আপনার জন্য রেখেছিলাম। সে হাজি সাহেব মুরব্বী মানুষ বলছে আজ আমার শরীরটাও ভালো করে না, আর খাওয়ার দরকার নেই, তো দুধ আর ভাতটা দাও, হাফেজকে দিয়ে আসি। এখন দুধ আর ভাত নিয়ে এসে সর্বশে ঢেকে দিয়ে ওই বাচ্চাটাকে আর হাফেজকে বলছে, হাফেজ সাহেব ভাতটা খেয়ে নিয়েন, আজকে তরকারি সেরকম ব্যবস্থা নেই, দুধ রেখে গেলাম, দুধ দিয়ে ভাত দিয়ে খায়েন। দুধ ভাত একটা কথা আছে, দুধ আর ভাত খাওয়া যায়, আর দুধ রেখে গেলাম ভাত খেয়ে নিয়ে। এখন বাচ্চাটা দুধটাকে উঠিয়ে বলছে, হাফেজ সাহেব খাবার তো সেরকম নেই, তরকারি নেই, তাই এটা আছে এই দুধ। এখন হাফেজ সাহেব বলছে দুধ দুধ, সেই লোকও বললো তুমিও বলছো, তো দুধ কেমন জিনিস? এ তো বাচ্চা ছেলে, এ বলছে দুধ হচ্ছে সাদা। ওকে জিজ্ঞাসা হচ্ছে দুধ কেমন, হাফেজ সাহেব বলছে দুধ কেমন, হাফেজ তো দুই চোখ অন্ধ। এ বাচ্চাটা বলছে দুধ সাদা। হাফেজ বলছে সাদাটা কেমন? এ তো দেখে নাই, সাদাটা বাচ্চা তো, ও যে বগের মতো। হাফেজ আবার বলছে বগটা কেমন, বগটা কেমন? এখন এই বাচ্চাটার এলেম শেষ, আর তো এলেম নেই। হাতটা এরকম খাড়া করে বলছে বগটা এরকম, আর হাফেজ এরকম হাত মাত দিয়ে বলছে এইরকম যদি হয় বগ এই দুধ, তাহলে এটা তুই খা, এটা আমাকে দিস না, আমি দেখতে টেকতে পাই না, গলায় আটকে এরকম বেকার যাবে না, তুই বেছে টেছে খা। দুধ বোঝাতে যে একজন বাচ্চা ছেলে হিমশিম খেয়ে গেছে, বোঝাতে পারেনি।
কারণ অন্ধকে যেমন টর্চ লাইট ধরিয়ে দেওয়া মানে অনর্থ, আমাদের সমাজকে অন্ধকার করে দেওয়া হয়েছে। আজ বক্তব্য দিয়ে দুধ বুঝাতে পারিনি ওই বাচ্চাটা, আর আমি বুঝাতে পারবো? আমরাও শেষ। তবে শেষ কথায় এতটুকু বুঝেন, মসজিদ যদি কেউ ভাঙার লোক থাকে তো মসজিদ গড়ার লোকও আছে ইনশাল্লাহ। এবার ইনশাল্লাহ বলুন। যদি কেউ ভাঙতে পারে আমরা গড়ে দেখাতে পারি। এই কারণেই পারি, মসজিদ এমন একটি পবিত্র জায়গা। রব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। মসজিদ, আল্লাহ বলছেন মসজিদে ঢুকে যা, ভয় থেকে খাবার থেকে মুক্ত সরবরাহ করবে। মসজিদে যারা ইমামতি করে খাবার ভালো খায় না কমা খায়? কথা বলেন। মসজিদের ইমামরা ভালো খাবার খায় না? ভালো খায়। কারণ রব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। হাজারো ঝামেলা ঝঞ্ঝট হোক, কিন্তু ইমাম সাহেব টের পায় না কোথায় ঝামেলা ঝঞ্ঝট হচ্ছে। বলে মসজিদ আবাদ কর, ভয় থেকে মুক্তি, খোদা থেকে মুক্তি, সব দায়িত্ব আমার। আজ মসজিদ আবাদ হয় না বলেই আজকে পৃথিবীতে অরাজকতা নেমেছে। মসজিদে ঢুকলে আমরা দোয়া করে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, আল্লাহ তুমি রহমতের দরজা খুলে দাও। আর এইখানে এসে যেন আমরা শান্তি পাই। আমরা মসজিদে যে আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া কামা বাত্তা বাইনাল মাশরিক আল মাগরিবি, অনেক দোয়া খায়ের করি যেখানে শান্তি পাওয়া যায়। ভাই সকল, ওয়াজ যাই করি, বক্তব্য যাই রাখি, আপনাদের মনোপত হচ্ছে না, হয়তো আমরা বুঝাতে পারছি না বা আপনি বুঝতে পারছেন না। দুয়ের একটা, সে তো মজলিসটা আস্তে আস্তে আপনারা ভেঙেই দিলেন। ফলে আপনারা যে ভাষা বুঝেন হয়তো আমি